এক ভাই আপনার ক্রোকারিজের ব্যবসা করত, তো ও বালতি তারপরে কাচের জিনিস টিনিস ইত্যাদি মালামাল বেচত। একদিন আমারে বলছে যে হুজুর আমি এই ব্যবসাটা ছেড়ে দেব, আর দোকানদারি করতাম না। আমি বললাম কেন? বলছে হুজুর আমার সাথে জিদ করে, আমার সাথে একদম লাগালাগি পাশাপাশি আরো 5টা দোকান দিছে। আমারটা যদি বেচা কিনা বেশি হয় এই জন্য আমি চিন্তা করছি আমার আগের মতো বেচা কিনাও হয় না, কমে গেছে বেচা কিনা কামাই, এজন্য ছেড়ে দেবো এই ব্যবসা। পরে আমি আমার পকেট থেকে তাসবিহ বের করে ওনার হাতে দিছি, দিয়ে বললাম যে ভাই আপনি আগামীকাল থেকে যথাসময়ে দোকান খুলবেন এবং টাইম মতো দোকান বন্ধ করবেন, আর কাস্টমার আসলে মাল বেচবেন, দুনিয়া কামাই হবে। কাস্টমার যদি না থাকে তাসবিহ পড়বেন, আখিরাত কামাই হবে। তাহলে আপনার কামাই বন্ধ হবে না, উপার্জন কি হবে না, বন্ধ হবে। হয় দুনিয়া কামাই হবে, নয়তো আখিরাত কামাই হবে। আলহামদুলিল্লাহ 6 মাস বা 8 মাস পরেই আবার দেখা হয়েছে। আমি বললাম কি অবস্থা, ব্যবসা কেমন? দোনো ব্যবসা ভালো, দোনো দিকেই কামাই চলছে, বেচা কিনাও ভালো হচ্ছে এবং তাসবিহ পড়া হচ্ছে। পরে আমি বলে আমার তাসবিহটা আমাকে দিয়ে দেন, তো আপনার ব্যবসা তো বুঝে লাইছেন আপনি। আমারটা কয় না, এইটাই তো আমার আসলে ভাগ্য লাগছে, এইটা আমি দেব না। এই জন্য এটা যেন আমাদের শায়েখ দামাত বারাকাতুহুমের দিলের তামান্না, তার মনের খুব বেশি তামান্না। যখন থেকে আমরা হযরতের সাথে সম্পৃক্ত তখন থেকেই দেখে আসছি, রাত নাই দিন নাই সব সময় উম্মতের কাছে এই কথাটা বলতেই থাকছেন যে তাসবিহ আজকার এটা যেন আমাদের জীবনের সঙ্গী হয়, আমাদের জবান যেন সর্বদাই আল্লাহ তাআলার জিকিরে সিক্ত হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞেস করেছেন, ইন্না শারাইআল ইসলামি কাদ কাসুরাত আলাইয়া, হে আল্লাহ রাসূল শরীয়তের অসংখ্য বিধিবিধান অনেকগুলো এক একটা এক এক সময় পালন করতে হয় বা করছি, কিন্তু ফামুরনি বিশাইইন আতাশাব্বাসু বিহি, আপনি আমাকে এমন একটা আমল বলে দেন যেটা আমি সারাক্ষণ করতে পারি। বিভিন্ন আমল বিভিন্ন সময়ের সাথে সম্পৃক্ত, কিন্তু আমাকে একটা সারাক্ষণ করার মতো আমল আপনি বলে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে লক্ষ্য করে বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ, তোমার জিহ্বা সারাক্ষণ আল্লাহ তাআলার জিকির দ্বারা ভিজিয়ে রাখবে। তাইলে বোঝা গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে সারাক্ষণ করার মতো আমল জিকির, আল্লাহ তাআলার জিকির, এটাই তিনি প্রেসক্রিপশন, এটাই তিনি বলে দিয়েছেন। এজন্য জিকির যেন হয় আমাদের জীবনের সার্বক্ষণিক সঙ্গী। আর একটা কথা শুধু আমি আপনাদের সামনে পেশ করতে চাই, সেটা হলো হযরত নূহ আলাইহিস সালাম। আমরা সবাই জানি 950 বছর এক টানা উনি ওনার কওমকে, ওনার সম্প্রদায়কে দিবা নিশি আল্লাহ তাআলার পথে দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন 950 বছর। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। এই যে কোরআনুল কারীমে স্পষ্ট আছে, আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি নূহকে তার কওমের নিকট রাসূল বানিয়ে পাঠালাম। নূহ তার কওমের মাঝে অবস্থান করলেন 1000 বছর 50 কম, তার মানে 950 বছর। এই 950 বছর এক টানা হযরত নূহ আলাইহিস সালাম তার কওম, তার সম্প্রদায়, তার জাতির লোকদেরকে দিবা নিশি কালেমার দাওয়াত দিয়েছেন, ঈমানের পথে আহ্বান করেছেন। কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে 29 নম্বর পারা, সূরা নূহ। নূহ আলাইহিস সালামের নামেই এই সূরাটা। সেখানে তিনি বিস্তারিত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার সামনে বর্ণনা করেছেন যে আল্লাহ, হে আমার রব, 950 বছর আমি এমন কোন সূরত, এমন কোন পদ্ধতি বাকি নাই
যা আমি আমার কওমের কাছে পেশ করি না, বলি না। যতভাবে হইতে পারে আমি ততভাবে কালেমার দাওয়াত আপনার দিকে ডেকেছি। ক্বালা রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, একেবারে রাত দিন সমান করে রাতেও ডেকেছি, দিনেও ডেকেছি। আল্লাহ, আমি তাদেরকে বারবার বলছি, যখনই তাদেরকে আমি ডাকছি তারা কেবল আমার থেকে দূরে সরছে, পলায়ন করছে, কিন্তু তবুও আমি ডেকেছি। আমি যখন তাদেরকে ডাকতে গেছি তারা কানে আঙ্গুল দিয়ে রাখতো, আমি তবুও বলতে চেষ্টা করেছি। জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, আমি তাদেরকে আপনার দিকে ডেকেছি, তারা তাদের চেহারা কাপড় দিয়ে ঢেকে ফেলতো। ওয়াস্তাগশাউ থিয়াবাহুম, আমি যখন তাদেরকে ডেকেছি ও আসাররু, তারা জিদ দেখাইতো, জিদ করতো। এই বেটা, প্রত্যেকবার কেবল আমারে দাওয়াত দিতে আসো, আর লোক পাও না। অনেক মানুষ আছেন বিরক্ত হয়, মিয়া আর লোক পাও না, কেবল ঘুরিয়ে আমার কাছে আসে। আমি আপনার যাত্রাবাড়ি একবার ওলামায়ে কেরামের প্রায় 40-45 জন নিয়ে 3 দিনের জামাতে গেছিলাম। যাত্রাবাড়ি মাদ্রাসার একটু পরে কবরস্থান মসজিদ বলে ওইখানে। তো এরপরে আপনার আসরের নামাজের পরে উমুমি গাস্তের জন্য আপনার বাইর হইছি। তো মোতাকাল্লেম আমারে বানাইছে কথা বলার জন্য। এক দোকানে, ওই দোকানের সামনে গেছি, আপনার রাহবার যাই, ওনারে শুধু সালাম দিছে দোকানের দরজার সামনে। আমিও দাঁড়ান, মাত্র কথা কমু, উনি সালাম দিবার সাথে সাথে হুজুর চেষ্টা করবো, ঠিক আছে যান। আমি বললাম হায় হায়, কি ডাকাত, কি চেষ্টা করবি বেটা, আমি তো কোনো কথাই কই নাই তো। হে বুঝে সে যে সব সময় আসে আর সে তো এটাই কয় চেষ্টা করব, মানে একটা লাইন বলতে দিল না, একটা কথাও বলতে দিল না। তাহলে আমি ফিরে চলে আসছি, মানে অনেক কষ্ট লাগছে যে একটা কথাও বলতে পারলাম। তাহলে জিদ দেখাইতো। নূহ আলাইহিস সালাম বললেন আল্লাহ ওয়াস্তাকবারু ইস্তিকবারা, তারা অহংকার উদ্ধত্ত দেখাইতো। আমি বলতাম, তারা বড়াই করত, কিসের আযাব আসবে, কে শাস্তি দিবে বলো, এইভাবে এভাবে বল। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে এভাবে বলছে, আল্লাহ আমি আস্তে আস্তে বলছি, এলান ঘোষণা দিয়ে দিয়ে বলছি, আল্লাহ আমি একজন একজন করে বলেছি, আল্লাহ আমি সকলকে সম্মিলিত বলেছি, আল্লাহ আমি তাদেরকে ইস্তিগফারের আহ্বান করে ক্ষমা প্রার্থনার কথা বলেছি, বলেছি দুনিয়ার প্রলোভনও দেখাইছি। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে বৃষ্টি দেবে, তোমাদের মাল বাড়িয়ে দেবে, তোমাদের সন্তান বাড়িয়ে দেবে, তোমাদেরকে বাগ বাগিচায় ভরে দেবে, তোমাদের খাল নদী পুকুর পানিতে পূর্ণ সুন্দর করে দেবে। এত এত কথা বলেছি। আল্লাহ আপনার ইজ্জতের সম্মানের কথা তাদেরকে শুনাইছি, মর্যাদার কথা বলছি। মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, আল্লাহকে এত বড় মহান সত্তাকে সম্মান করবা না, এত ভাবে বলেছি। তো আমার বলার উদ্দেশ্য হলো যে কথাটা, নূহ আলাইহিস সালাম 950 বছর যতভাবে সম্ভব ছিল তিনি বলেছেন। হাজারো জুলুম, 950 বছর, এটা কিন্তু খামখেয়ালি কথা না, এটা বুঝছে না। এটা মানে 50 টাকা কম 1000 টাকা নাকি, কি ভাবছেন বিষয়টা? 950 টাকা আর 950 বছর এক কথা? জি না, এক কথা। 950 টাকা তো হলো 50 টাকা কম 1000 টাকা, এটা তো সাধারণ বিষয়। কিন্তু 950 বছর আপনার আমার বাপ দাদা 14 গোষ্ঠী কয়জন হায়াত একত্র করবে? 950 বছর। এরপরে আজকে সিলেট, কালকা রংপুর, পরশু চিটাগাং, আরেকদিন কুমিল্লা বয়ান, এরকম না, এক জায়গায় একই কওমের কাছে একই এলাকায় এক ফ্যামিলির 7 পুরুষও, আমি তাফসিরে পড়ছি যে 7 পুরুষ, মানে এই ফ্যামিলির 7 জন কবরে চলে গেছে, উনি এরপরেও ওই ঘরে আবার কালেমার দাওয়াত নিয়ে গেছে, একবারও বিরক্ত হয় না। এইভাবে বলার পরে কত সময় তার কওমের লোকেরা মারতে মারতে ওনাকে রক্তাক্ত করে সারা শরীর যখন বেহুশ হয়ে যেত, তো 4 জনে ধরাধরি করে মৃত ভেবে ডাস্টবিনের আবর্জনার পাশে ফেলে আসতেন।
হযরত নূহ আলাইহিস সালাম যখন লম্বা সময় বেহুশ হয়ে পড়ে থাকতেন, এরপরে হুঁশ আসলেই রক্ত মাখা চেহারা মুছেই আমি আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহির কিতাব উদ্দাতুস সাবিরিন, এই কিতাবে পড়ছি। এটা আমার যখন পাও ভাঙ্গা ছিল তখন পড়ছিলাম এটা। তো ওইখানে লিখছে নূহ আলাইহিস সালাম চেহারাটা রক্ত মাখা চেহারা মুছেই সাথে সাথে আবার হাত তুলে বলতেন, আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন, ওরা বোঝে নাই। আমি আবার বলবো, আমি আবার যাচ্ছি, আমি আবার যাচ্ছি মাওলা, আমি আবার যাচ্ছি। ওরা বুঝে নাই, ওরা বুঝে নাই, ওদেরকে মাফ করে দেন। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেক নবী তার কওমের জন্য এই দোয়াটা করছে, আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। এটা শুধু আমাদের নবীর দোয়া না, সমস্ত আম্বিয়া জুলুমের শিকার হইছেন এবং সমস্ত আম্বিয়া কেরাম কওমের জুলুমের মোকাবেলায় এই দোয়াটা করেছেন। তো এখন আসেন, ৯৫০ বছর দিবা নিশি বলেছেন, কওমের জন্য জুলুম অত্যাচার নির্যাতন সয়েছেন, চোখের পানি ফেলেছেন, কেঁদেছেন। নূহ আলাইহিস সালামের নামই অধিক ক্রন্দনকারী, এই কারণেই নূহ, তাহলে অধিক কেঁদেছেন কওমের জন্য। কিন্তু এই নবী ৯৫০ বছর পরে যখন আল্লাহ তাআলা উনাকে এবার বললেন, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান কাদ আমানা। এটা কোরআনের আয়াত। ৯৫০ বছর পরে আল্লাহ তাআলা এইবার ওহী নাজিল করে নূহ আলাইহিস সালামকে জানাইলেন, লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান কাদ আমানা। নূহ শোনো, বন্ধ করো, শেষ, আর দাওয়াত দিবা না। এই পর্যন্ত যে কয়জন তোমার কাছে ঈমান এনেছে এরাই, আর বাকি এই মানুষগুলো, এই নাফরমানগুলো ঈমান আনবে না। তুমি থামাও, ফালা তাবতাইস, তুমি আর মন খারাপ করো না, আর বিষণ্ণ হইও না, আর পেরেশান হইও না, তুমি থামো, এবার আর ডাকবে না, বাকিগুলোকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দেব। এই আমার কথা, শুধু এই কথাটাই। এই সময় আয়েশা ৯৫০ বছর যেই মানুষটা চোখের পানি ফেলেছেন, জুলুম সয়েছেন, দুয়ারে 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 হাজারো পদ্ধতিতে দাওয়াত দিয়েছেন, আজকে ৯৫০ বছর পরে আয়েশা উনার কলজাটা এইভাবে ছিঁড়ে গেছে, মনটা এতটা কষ্ট লাগছে, কষ্টের কারণে এইবার একটা কওমের বিরুদ্ধে উনি এই ৯৫০ বছরের দরদি নবী নূহ আলাইহিস সালাম একটা শক্ত বদদোয়া করছে। ব্যথা, মনের কষ্টে বদদোয়াও করছে, সাংঘাতিক বদদোয়া, সাংঘাতিক বদদোয়া। ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। এ নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমি ৯৫০ বছরের কষ্টের পুঞ্জীভূত ব্যথা, আমার জমাট বেদনা, আমার এই ৯৫০ বছরের এত কষ্টের পরে আজকে আমি আর সইতে পারলাম না মাওলা। আমার আপনার কাছে আবেদন, এই বেঈমানদের একটা ঘর, একের ঘর শুদ্ধা একটা বেঈমানকেও আপনি জমিনের উপরে জীবিত রাখবেন না। একবার কোলের বাচ্চা, পেটের বাচ্চা সব শেষ করে দিন। কোন মানুষ না, একটাও না, নারীও না, পুরুষও না, জওয়ানও না, বুড়াও না, কোলের বাচ্চাও না, পেটের বাচ্চাও না, সব ধ্বংস করে দেন। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা, আপনি যদি এদেরকে ছেড়ে দেন, এরা আপনার বান্দাদেরকে, আপনার নতুন বান্দাদেরকে আবার তারা পথভ্রষ্ট করবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, এদের ঘরে যেই সন্তান আসবে এগুলো বেঈমানই হবে, কাফেরই হবে, কাজে আপনি একটাকেও আস্থা রাখবেন। আমার কথার অর্থ হলো এটা, এই জন্য বলছি, নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর পরে মনের কষ্টে কওমের বিরুদ্ধে শক্ত এই কথাটা বলেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টা একটা মিনিট কল্পনা করে দেন। রমজান মাসের ২ মাস আগে থাকতে তিনি দোয়া করতেন। রমজান মাসের আগের মাস শাবান মাসে তিনি দীর্ঘ ১৫ দিন ১৭ দিন টানা রমজানের সম্মানার্থে নফল রোজা রাখতেন।
রমজান মাসকে কেন্দ্র করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ হাদিস বলছেন, কি পরিমাণ মর্যাদার কথা বলছেন। উম্মত শোনো, রহমতের দুয়ার খুলে গেল, জান্নাতের দুয়ার খুলে গেল, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়া হলো, শয়তানগুলোকে শেকলে বন্দি করা হলো। উম্মত, একটা নফল করলে ফরজের সমান সওয়াব হলো, একটা ফরজ করলে 70টা ফরজের সমান সওয়াব হলো। এটা সবরের মাস, এটা সহমর্মিতার মাস। এখানে একটা রাত আছে, যেই রাত হাজার মাসের রাতের চাইতো উত্তম। একটা রোজাদারকে ইফতার করাইলে গুনাহ মাফ হইল, জাহান্নাম থেকে মুক্তি মিলল, ওই রোজাদারের সমপরিমাণ নেকি মিলল। উম্মত, রমজানের শুরুটা রহমত, মাঝখানটা মাগফিরাত, শেষটা জাহান্নাম থেকে মুক্তি। উম্মত, আল্লাহ তাআলা প্রত্যেকটা রোজায় আল্লাহ তাআলা নিজে বলে আনা আজিজি বিহি, আমি বিনিময় দেব। এতভাবে 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 বলার পরেও নিজে 2 মাস দোয়া করতেন, আগের মাসে নফল রোজা রেখে রমজানের প্রস্তুতি নিতেন, নিজে তারাবির নামাজ পড়তেন, নিজে রোজা রাখলেন, জিবরিলকে প্রত্যেক দিন রমজানের রাতে পুরা কোরআন শুনাইতেন, জিবরিল শুনাইতেন, নিজের দান সদকা বাড়ায় দিতেন। তাইলে জবানে আমলে 2 ভাবেই রমজানকে এতটা কদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন। কিন্তু এই মাসটা পুরাটা যখন দেখা গেল এত কদর, এত কথা, এত কিছুর পরেও যেই উম্মত, যেই মানুষটা রমজানকে কদর করলো না, তার উপরে কি পরিমাণ গুসা আসে আপনি বলেন। এই জন্য আল্লাহ তাআলা রমজানের শেষে জিবরাইলকে পাঠিয়ে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বন্ধু আপনি এইভাবে বললেন, এইভাবে বললেন, আমি এইভাবে বললাম, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাহুম ইয়ারশুদুন, লাআল্লাহুম ইয়াত্তাকুন ওয়া লাআল্লাহুম ইয়াশকুরুন। এত কিছু বললাম আমি রমজানকে কেন্দ্র করে, আমি আল্লাহ মুত্তাকি বানায় দেব, মুত্তাকি হলেই জান্নাতি হবে। কিন্তু কোনো কিছুকেই পাত্তা দিল না, কোনো কিছুকেই গুরুত্ব দিল না, কোনো কথাই আমি মালিকের কোনো কথাই হলো না, আমার আপনি রাসূলের কোনো ঘোষণাই উম্মতের কলিজাটা নাড়াইতে পারলো না। তো এমন নাফরমানের উপরে আল্লাহর লানত। জিবরাইল বলে আমারও লানত, রাসূলুল্লাহ বলে আমিন, হ্যাঁ উম্মত তোর উপরে আমারও লানত। যা যা, তুই বেঈমান, যা, তুই মানুষের বাচ্চারা, তুই যা, তোর জন্য আমি আর কত বলতাম, তোকে আর কিভাবে বললে, আমি আর কতটা বললে তুই উম্মত আমার কথার কদর করতি, আমার মালিকের কথার কদর করতি। তো রাহমাতুল লিল আলামিন, আপনি কল্পনা করেন, আমার ছোট্ট বুঝ এটা, রাহমাতুল লিল আলামিন, যিনি দয়ার সাগর, মায়ার সাগর, তিনি আমিন বলার কথা না। রমজানের লাস্টের তিনি জিবরাইলের এই কথাতে আমিন বলছে কিনা, তার মানে স্বীকার করে দিয়েছেন, লানত গ্রহণ করে দিয়েছেন। যাও উম্মত, তোর মত উম্মত, তুই আমার এতগুলো কথা পাত্তা দিলি না, বেটা করলি এটা কি তুই বেটা? এইভাবে বললাম, এইভাবে বললাম, এতভাবে বললাম, এতভাবে বললাম, আমার মালিকের সমস্ত ঘোষণা রহমত মাগফিরাতের আমি শুনাই না। এই জন্য আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ মাহে রমজানকে কদর করে আল্লাহ তাআলা আমাদেরকে শেষ মুহূর্তে নিজেদের গুনাহ মাফ করাবার তৌফিক দান করেন।